এখন যে কয়টা ক্ষমতায় বসে এগুলিও খোর, একটাও ভালো না। এখন যেটা বসছে এটাও খায়, শুধু হাত করে থাকে শুধু। দেখেন না কত টালবাহানা চলছে। কিন্তু আমরা তো অসহায়, বাংলাদেশের মানুষ অসহায়। সাথে সাথে থাপ্পড়ের চোটে গালের দাঁত ফালা দেওয়া দরকার। ফালাবে কে? যেগুলি ফালাবে সেগুলি তো খায়। দেখেন না কত টালবাহানা চলছে, চলতেই আছে, কিন্তু আমরা চলতে দেব না। ঠিক না বা ঠিক? এই যে দুনিয়াতে রেখে গেছস, কিছুই তো কবরে নিয়ে যেতে পারলি না। ঠিক না বা ঠিক? কি আফসোস এদের জন্য। অন্তত সামান্য ঈমানও নিয়ে গেলে নাজাতের ব্যবস্থা হতো। কিছুই নাই, ইসলাম থেকেই খারিজ। আমরা যেন ইসলাম নিয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইসলাম নিয়ে যেতে রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান করেন। এটা কার কথা? সূরা আল ইমরানের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও মুমিনেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে কবরে যেও না। মুসলমান কাকে বলে? মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় মন চায় ওই গাছের ফল খায়, ওই গাছের আম ছিঁড়ি, কিন্তু আল্লাহ বলছেন না, ওটা তোমার নয়, তুমি ওটা ছিঁড়তে পারবা? জমিনে কাজ করতে গেলে আরেকজনের জমির আইল ঠেলে নিজের জমিতে নিয়ে আসে। আল্লাহ বলছে না, তোমার হাত ওই কাজটা করলে তুমি মুসলমান থাকতে পারবা না। অফিসে বসে আপনি ঘুষ খান, আল্লাহ বলছেন আর রাশি অল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ও নবী, আপনি বলেন যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, দুইজনই কোথায়? জাহান্নামে। কিন্তু আমরা তো অসহায়, বাংলাদেশের মানুষ অসহায়, ঘুষ ইচ্ছা করে বাইর করে। ঠিক না ঠিক? ঘুষ দিবেন না, কাজ নাই। মাদ্রাসায় শিক্ষক নিয়োগ, সেখানে ঘুষ আছে না নাই? আরে কথা কন না কেন? মসজিদের ইমাম হেন আছে? আরে মেয়ে হেনে নাই, আন্দাজে কথা কন কেন? দেখাইতে পারবেন নি একটা মসজিদের ইমাম নিয়োগে ঘুষ লাগছে? তো আন্দাজে কথা কন কেন? মাদ্রাসায় আছে, মাদ্রাসায় আছে। আর স্কুলে তো মাশাআল্লাহ মনে হয় এটা ওনাদের জন্য হালাল। এমন ভাবে খায়, কয় আপনি তো পরীক্ষা ভালো করছেন, কিন্তু স্যার আমাদের এখানে তো একটা নিয়ম আছে, আমাদের এখানে প্রত্যেক টিচার নিয়োগ হইতে হলে 12 লক্ষ টাকা লাগে। সাথে সাথে থাপ্পড়ের চোটে গালের দাঁত ফালা দেওয়া দরকার। ফালাবে কে? যেগুলি ফালাবে সেগুলি তো খায়। এখন যে কয়টা ক্ষমতায় বসে এগুলিও খোর, একটাও ভালো না। এখন যেটা বসছে এটাও খায়, শুধু হাত করে থাকে শুধু। দেখেন না কত টালবাহানা চলছে। এক লোকে বলে ফেলছে ইন্নালিল্লাহ। বললাম, ব্যাপারটাকে আপনি ইন্নালিল্লাহ পড়লেন, কে মারা গেছে? কয় মারা যায় নাই, ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ কন? কয় হুজুর কইতাম আলহামদুলিল্লাহ, ঠেলা ছোটা ইন্নালিল্লাহ হয়ে গেছে। এখন আল্লাহর কাজের ভিতরে ভুল করলেও শুদ্রভাবে কবুল করবেন কে? দেখবেন অনেক লোক রুকুতে সুবহান রাব্বিয়াল আলা পড়ে বসে থাকে, আবার সুবহান রাব্বিয়াল আলা পড়ে কয় থুকু থুকু সুবহান রাব্বিয়াল আযীম। আরে নামাজের ভিতরে থুকু কওয়ার কি আছে? আপনি ভুল বললেও আল্লাহ কিন্তু ভুলেন না। ঠিক তবে ঠিক? আল্লাহ আপনার মনেরটা নিবেন। কোনটা নিবেন? আল্লাহ বাহিরেরটা দেখেন না, মনেরটা দেখেন। আলহামদুলিল্লাহ আমরা পড়বো সূরা সাফফাতের শেষ আয়াত। আল্লাহ বলছেন এই আয়াতটা পড়বা, এই আয়াতটা পড়লে তোমার সব আমলগুলো কবুল করে নেবেন কে? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শরীফের 5টা সূরা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। কয়টা সূরা? সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে, সূরা আনআম, সূরা ফাতির, সূরা সাবা, সূরা কাহাফ, এই 5টা সূরা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। এই জন্য আপনি 5 বার আলহামদুলিল্লাহ দিয়ে প্রশংসা করছেন কার? যেই দেশে আলহামদুলিল্লাহ বেশি সেই দেশে বরকত। আমরা বললাম আল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি দিবেন? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া আদায় করো সব নেয়ামত বাড়িয়ে দিবেন কে?
রমজান মাসে সবচেয়ে শান্তি দেন কে? রমজানে খেয়ে শান্তি, ঘুমিয়ে শান্তি, কাজে শান্তি, ঠিক না বা ঠিক? কেন এত শান্তি? কারণ চারিদিকে শোনা যায় আলহামদুলিল্লাহ রাব্বিল। একসাথে ইমাম সাহেব 20 কেরাত 20 রাকাত পড়ে, 20 রাকাতের শুরুতে আলহামদুলিল্লাহ রাব্বিল। এখন এটা নিয়েও ঠেলাঠেলি, কয় তুই 8 রাকাত না 20 রাকাত? আপনারা কয় রাকাত? আরো জোরে কন, আরো চিৎকার করে কন। আমার যে গান কয় রাকাত? 42 রাকাত। একজন সাহাবী 42 রাকাত পড়েছেন তারাবে, আমি এটা ধরছি। কারণ আজকেই গতকালকে কিছু মহিলা আমাকে বলছে যে হুজুর আমাদের তো অনেক নামাজ কাজা হয়ে গেছে। মহিলারা চাকরি করে সরকারি বিভিন্ন অফিসে, তো বলছে যে হুজুর অনেক নামাজ কাজা হয়েছে, আমরা এগুলো কেমনে পড়ব? স্বামী বললাম তোমার বিবি যে নামাজের কথা বলে তুমি দেখি কিছুই বলো না। কয় হুজুর আমারও একই দোষ, অনেক নামাজ পড়ি নাই। এরকম লোক বেশি না কম? এখন পড়া শুরু করেন, আজকে থেকে নিয়ত করেন, আজকে থেকে এশা দিয়ে পড়া শুরু করেন। এশা পড়েন আর আল্লাহকে বলেন আল্লাহ বিগত যত এশা কাজা করেছি মাফ করে দেন। মাফ করে দিবেন কে? তিনি দয়ার সাগর। আর চূড়ান্তভাবে মাফ করবেন রমজানে। 1 রাকাত পড়লে 700 রাকাতের সওয়াব আমলনামায় দিয়ে দিবে। এশার 1 রাকাত পড়বেন ইমামের পিছনে, যদি জুমার মসজিদ হয় 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। কয়শো? 500কে 700 দিয়ে যোগ করেন কত হয়? এই 3500 রাকাতের সওয়াব একসাথে পেয়ে যাবেন। আবার আল্লাহ বলছেন ইউদাইফু লাহু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যাকে চায় আরো প্রচুর পরিমাণে বাড়ায়া দেয়। এই জন্য রমজানের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইচ্ছা করে যে একটা ভাঙে, কিয়ামত পর্যন্ত রোজা রাখলেও এই রোজায় যা হারিয়েছে সেটা পাওয়া সম্ভব। 1 মাসের রোজা রাসূল এই রমজানের জন্য নিজের হায়াত চাইতেন, অন্য কোনো কারণে হায়াত চাইতেন না। রমজানে যখন রজবে তিনি আসেন, রজব ঢুকতো, রজবে রোজা রাখা শুরু করতেন, শাবানের পুরা মাস রোজা রাখতেন আর দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ রজব শাবানে বরকত দেন আর রমজান পর্যন্ত আমার হায়াতটাকে লম্বা করে দেন। আপনারা এই দোয়া করেন এখনই, আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দেন, বলেন আমিন। তা আপনি রমজান না পেলেও রমজানের সওয়াব আপনাকে দান করে দিবেন কে? আল্লাহ বলছেন আমি তোমার রব আলহামদুলিল্লাহ, আমি প্রথম তোমার আল্লাহ। আল্লাহর নাম ভগবান নয়, আল্লাহর নাম ঈশ্বর নয়, গড নয়। গডের গডেস আছে, ভগবানের ভগবতী আছে। আমার আল্লাহ বলছেন আমার পরিচয় শোনো, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহকে আল্লাহ নামে ডাকবেন। হিন্দুদের 7টা কিতাবে আল্লাহর নাম আল্লাহ, খ্রিস্টানদের সবগুলো বাইবেলে আল্লাহর নাম কি? আল্লাহ। ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরা বানিয়ে নিয়েছে ভগবান, বানিয়ে নিয়েছে হরি 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 হরে হরে। কিসের হরে হরে? কে হরবে? তোর কিতাবেরটা পড়স না? হিন্দু ভাইরা তোমাদের কিতাবেরটাই পড়ো। আরে এত বিশাল জনগোষ্ঠী, আবার আমাদের কিছু হুজুরও যায়া মন্দিরের হেই মূর্তির সামনে গীতা পড়ে। তোর মাথা খাইছ? তুই তওবা কর, খবিস কোথায়কার। রাসূল কোনোদিন কোনো মূর্তির সামনে যায়নি। তিনার বয়স যখন 11, তিনার চাচা বললেন চলো মূর্তির সামনে থেকে আমরা একটা তীর নিয়ে আসি ভাগ্য পরীক্ষার জন্য। তিনি রওনা হলেন। মূর্তির সামনে যাওয়ার আগে অজ্ঞান হয়ে পড়ে গেলেন রাহমাতাল লিল। তিনি যখন নবী হলেন তিনি বললেন ওই যে ছোট্টবেলায় আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, জিবরাইল আমিনের চেহারা আল্লাহ আমার সামনে তুলে ধরেছেন। রাসূল বলতেন আমি কোনোদিন জীবনে মূর্তির সামনে যাইনি। মা খাদিজাতুল কুবরা বলতেন আমিও যাইনি। আবু বকর বলতেন আমিও যাইনি। ওমর ফারুক বলতেন যারা এই সমস্ত মূর্তির সামনে যায় যাওয়া নিষেধ, যেখানে মূর্তি রাখা হয় সেখানে যাবেন না, গেলে যে কোনো সময় গজব নাজিল হতে পারে, ওটা গজবের জায়গা হয়ে থাকে। এজন্য সব মূর্তি আমাদের ভেঙে ফেলতে হবে, ঠিক তবে ঠিক। এক চোট ভাঙছি কিন্তু এখনো শেষ হয়নি। আপনাদের কুষ্টিয়া ঢুকতে দেখি যে 3-4 হিন্দুর নাম চারিদিকে স্তম্ভ বানায় রাখছে। এগুলো মূর্তি পূজা, এগুলো হারাম। কোনো ছবি থাকবে না, ঠিক তবে ঠিক। একজনের নাম থাকবে, তিনি কে?
আল্লাহ বলছেন আমার পরিচয় যদি জানতে চাও, আয়াতুল কুরসির ভিতরে আমার 8টা ক্ষমতার কথা আমি বলে দিয়েছি। এই আয়াতুল কুরসি যারা পড়বে, আয়াতুল কুরসির 2টা জিহ্বা আছে। কয়টা? রাসূল বলছেন লিসানান, 2টা জিহ্বা আয়াতুল কুরসির। যারা আয়াতুল কুরসি পড়বে এই 2টা জিহ্বা দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহর কাছে তাদের জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজে তোমরা আয়াতুল কুরসি পড়বা। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন পড়লে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়াতুল কুরসি যে পড়বে তার মধ্যে বেহেশতের মধ্যে পার্থক্য হবে মধ্যখানে মৃত্যু। মধ্যখানে কি? মৃত্যু। কিন্তু আয়াতুল কুরসিও পড়লেন মূর্তির সামনে গিয়ে খাইলেন, শেষ। আয়াতুল কুরসি পড়লেন মাজারে সেজদা দিলেন, শেষ। আয়াতুল কুরসি পড়লেন আবার রাসূল যেগুলো নিষেধ করেছেন, যেমন আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া, তাবিজ কবজ এগুলো লটকানো নিষেধ। চাইবেন একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে। সে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তোমাদের রব। এই জন্য নামাজে সবচেয়ে বেশি রবের শিক্ষা দেয়া হয়, কারণ মৃত্যুর পরে প্রথম প্রশ্ন হবে মার রব্বুক। আপনি নামাজে হাত বেঁধে প্রথম পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল। এবার আল্লাহ বলেন মাথাটা নত করবা কার কাছে? নত করেই আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। আবার মাথা উঠাই ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান। আমরা বলি রাব্বানা লাকাল, বলেন রাব্বানা লাকাল। রাসূল বলেছেন যারা রব্বানা লাকাল হাম পড়ে এদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। পড়েন রব্বানা লাকাল হাম। এরপরে কি পড়েন? ও মাশাআল্লাহ, এটাও পড়েন আপনারা, ভালোই তো। কিন্তু রাসূল আরো লম্বা দোয়া পড়তেন। বলেন তো রাসূল কি পড়তেন? একটু ফ্যাঁস পড়ে গেছেন। আহলে হাদিসের ভাইরা বলেন থাকলে রাসূল কি পড়তেন? হ্যাঁ না, এটা তো হইলই মোবারকান তৈয়বান, যেই লাউ সেই কদু। একজন সাহাবী এটা পড়েছেন, রাসূল এটার প্রশংসা করেছেন। অসংখ্য সাহাবী দোয়া লেখা সওয়াব লেখার জন্য কালাকালি করতেছে। কিন্তু রাসূল আরো বড় দোয়া পড়তেন, মেল উল আরদ মেল উস সামাওয়াত মেল উ মা শি'তা মিন বা'দ আহলুস সানায়াল মাjd আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা লা মু'তিয়া লিমা মানা'তা লা ইয়ানফাউ জাল জাদ্দ মিনকাল জাদ। রুকু থেকে উঠে এত লম্বা দোয়া পড়তেন রাহমাতাল লিল আলামিন। আমরা হলে মসজিদ থেকে পালা যেতাম। ইমাম সাহেব একটু লম্বা কেরাত ধরলে হ্যাঁ, আপনারা না, আপনারা ভালো। কত কাউয়ানি তার শুরু হয়। এরপরে ইমামরে এক চটলে, এই ইমাম জানো না পেটে ভোক লাগছে? মসজিদ তোমার বাপের অফিস না, ইমাম যদ্দুর লম্বা করে খাড়ায়া থাকবা, তাহলে গুনাহ মাফ করে দিবেন কে? আহারে। তবে হ্যাঁ, কিছু নামাজে রাসূল বলেছেন, যেমন সূরা তারিক পড়তেছিলাম তো জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, মুআজ রাদিয়াল্লাহু আনহু মাগরিবের মধ্যে সূরা নেসা আর সূরা বাকারা ধরছে। কোন সূরা? সূরা বাকা, সূরা নেসা। এখন পিছনে যারা এরা ছাড়তেও পারে না, থাকতেও কোনো মতে সুইটা গিয়ে গেছে রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এত লম্বা কেরাত ধরছে, আমাদের অবস্থা খারাপ। রাসূল ডাইকা কইছে তুমি ফিতনা করো কেন? তুমি একলা পড়লে লম্বা করো, কিন্তু যখন মুসল্লি নিবা তুমি শর্ট সূরাগুলো ধরবা। ঠিক না? ঠিক। মুসল্লিদের দিকে তুমি খেয়াল করবা, মুরব্বী আছে কিনা, শিশু আছে কিনা। তুমি সূরা তারিক পড়বা, সূরা আশ-শামসে ওয়াদুহাহা পড়বা, সূরা ওয়াদ-দুহা পড়বা মাগরিবে। এশার নামাজে একজন সাহাবী লম্বা কেরাত পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, তিনি এশার ভিতরেও লম্বা কেরাত পড়েছেন। রাসূল 3টা সূরা প্রেসক্রাইব করলেন। সূরা ইনফিতার, কোন সূরা? সূরা ইনফিতার পড়বা, সূরা ইনশিকাক পড়বা। এই সূরাগুলো পড়বা যাতে করে কিন্তু যখন তুমি একা থাকবা সব স্বাস্থ্যবান আলহামদুলিল্লাহ, তখন ধরো লম্বা সূরা, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোনো অসুস্থ লোক থাকে অথবা তুমি জানো না লোকটার শরীরে অবস্থা কি, তাহলে যেই সূরাটা তার কষ্ট হবে না এরকম সূরা ধরতে হবে। ঠিক না? ঠিক। ইসলামের মতো সুন্দর আর কোনো ইবাদত কোনো জায়গা হতে পারে না। ফজরে সবচেয়ে লম্বা কেরাত রাসূল পড়তেন, কিন্তু একদিন নাস ফালাক দিয়ে ফজর শেষ করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট সূরা দিয়ে তো আপনি ফজর পড়ান না। রাসূল বললেন, যখনই আমি হাত বেঁধেছি একটা শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে দাঁড়ানো।
আমি লম্বা করলে শিশুর কষ্ট হয়ে যাবে, এই জন্য সাথে সাথে আমি নামাজ সংক্ষিপ্ত করে দিয়েছি। আমি শুধু বুড়াদের নবী নই, আমি সব শিশুদের নবী। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমার রহমতের নবী এমন ভাবে মানুষের দিকে খেয়াল করতেন। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, পাবনা তো কালচারাল এলাকা, পাশেই হলো লালন সাহেবের লালন কয়া গেল না, শালা ছিল মুশরিক, নোংরা। মনোয়ার হোসেন নামে একজন ইঞ্জিনিয়ার, একজন বড় ডক্টর, ঢাকা ভার্সিটিতে ওনার একটা বই লিখেছে বাউলের উপর। এটা সংগ্রহ করে নেবেন, ইন্টারনেটে পাবেন আপনারা। বাল দেবতা, সূরা সাফফাতের 125 নম্বর আয়াত। বাল দেবতা থেকে বাউল, এরা মূর্তি পূজারী, এদের কাছে ছেলে মেয়ে এক সমান, কোনো পর্দা পুশদার কোনো বালাই। আর এই বাউল, এই বেটা, এই যে আপনার কি নাম এটার, এই লালন্যা, এই যে বাঁকা চাঁদ, তারপরে যে সমস্ত সিম্বলিক শব্দগুলো ব্যবহার করেছে, এগুলো সব মেয়েদের শরীরের বর্ণনা, বিভিন্ন অঙ্গের বর্ণনা তার কবিতাগুলোতে। রাসূল বলেছেন, মেয়েদের শরীরের অঙ্গ ভঙ্গ নিয়ে যারা কবিতা লেখে এরা জাহান্নামের কবি। ইমরাউল কায়েসকে জাহান্নামের কবি বলেছেন রাহমাতাল লিল আলামিন। যারা মেয়েদের শরীরের বর্ণনা নিয়ে, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহর প্রশংসা নিয়ে যারা লেখে তাদেরকে দেখতে চেয়েছেন রাহমাতাল লিল আলামিন। যখন মদিনায় গেলেন সব দলের লোকেরা একটা গজল গেয়ে তাকে রিসিভ করলেন। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাআ আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। আমাদের নজরুল কিছুটা চেষ্টা করেছে ওইটার কাছাকাছি যাওয়ার জন্য। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে মধু পূর্ণিমারি। কোনো চর্চা নাই, চর্চা নাই। সেথা চাঁদ দোলে যেন উষার কোলে, রাঙা রবি দোলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই। পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খোলে, তোরা দেখে যা। কি সুন্দর লেখা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় কবিকে মাফ করে দেন, বলেন আমিন। প্রশংসা করতে হবে কার? আল্লাহ বলছেন আমার প্রশংসা করো বা সব নেয়ামত বাড়িয়ে দেব। বাংলাদেশে এখন নেয়ামত আগের চেয়ে বেশি না কম? মঙ্গা হতো উত্তরবঙ্গে, এখন মঙ্গা শেষ, খাওয়া দিয়ে উত্তরবঙ্গ ভরে দিয়েছেন কে? বাংলাদেশের খাদ্য সম্ভার হলো উত্তরবঙ্গ, ঠিক না ঠিক? আর আপনাদের পাবনাতে সবচেয়ে বেশি কি পাওয়া যায় বলেন? পেঁয়াজ। পেঁয়াজের ঝাঁঝি কমে না, এখনো 80 টাকা। আবাদ মারছে, হ্যাঁ? আল্লাহ ভাই, যাওয়ার সময় আমার 2 মাসে পেঁয়াজ দিয়ে দিয়ে। পেঁয়াজ কত উপকারী জানেন আপনারা? পেঁয়াজ আপনি খাবেন, শ্বাসনালীটা সবসময় ভালো থাকবে। রসুন খাবেন, ভিতরটা রসুনের মতো সাদা থাকবে। কিন্তু এগুলো খাওয়ার সাথে সাথে লং খাবেন, তাহলে মুখে আর কখনো দুর্গন্ধ হবে না। মুখে যারা দুর্গন্ধ নিয়ে মসজিদে যান, রাসূল বলছেন এদেরকে ডেনা ধরে ফেলা দাও। তবে পেঁয়াজ রসুন খায়া বিড়ি টাইনা তারপরে মসজিদে যায়। কি খানা খায় মসজিদে যাওয়ার আগে, আল্লাহু আকবার, এরকম আল্লাহর ওলি আছে না নাই? তুই একটা খবিস, তুই এটা খাইলি কেমনে? তোর লগে তো শয়তানও থাকবে না এখন। আহা, বাথরুমে বসে বিড়ি খায়। এক লোক ট্রেন দেখে নাই জীবনে, কবাই ট্রেন কেমন? কয় উপরে দিয়ে ধোঁয়া উঠে নিচে দিয়ে পানি ধরে, এটার নাম হইল ট্রেন। কেমনে খায় বাথরুমে বসে বিড়ি? আপনারা খান না, আশেপাশের লোকেরা খায় আর কি। ইংরেজ বেনিয়ারা আমাদের কেটে শিখিয়েছে, এই ইহুদির বাচ্চাদের আবিষ্কার হলো বিড়ি। এখনো ছাড়তে পারে নাই। বিড়ি দিয়ে বহু লোক, বহু পয়সার মালিক, বহু মাদ্রাসা মসজিদও তিনারা করেছেন। তোর মাদ্রাসা মসজিদের কোনো সোয়াব তুই পাবি না, লিখে রাখ।
তোর ভিত্তি হলো হারামের উপর, ঠিক না বা ঠিক? এই হারাম থেকে আমরা বাঁচবো। সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সব সুগন্ধের বাড়ি কোথায়? জান্নাতে। মসজিদে গেলেই সুগন্ধ আছে না নাই? আল্লামা ইকবাল ভারতের একজন বিচারপতির জীবনী লিখেছেন। বিচারপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাকে জিজ্ঞেস করা হলো, কেউ আপ ইসলাম অ্যাকসেপ্ট কিয়া? হাউ ডিড ইউ কাম টু দ্য ইসলাম? তুমি ইসলামে ঢুকলা কেমনে? তিনি বললেন, দ্য মস্ক আই ভিজিটেড আই ফাউন্ড ইট ফুল অফ স্মেল। যেখানে যত মসজিদে আমি গিয়েছি, যত পুরানো মসজিদ, তত বেশি সুগন্ধ পেয়েছি। পৃথিবীর কোন ধর্মীয় জায়গাতে গিয়ে আমি এই সুঘ্রাণটা পাই নাই। আপনি দেখেন আমাদের মসজিদগুলোতে কি সুগন্ধি, কি পবিত্রতা ছড়িয়ে থাকে, ঠিক না বা ঠিক? মসজিদে যে কোনো মানুষকে নিলেই তার হৃদয়ের পরিবর্তন আসে না নাই? আপনি যে কোনো মানুষকে মসজিদে নিয়ে যাবেন, বেনামাজিকে ধরে মসজিদে নিয়ে যাবেন, বেনামাজি নামাজি হয়ে যাবে। অমুসলিমকে মসজিদে নিয়ে যাবেন, তারও জানতে পড়ে ফেলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহ বলছেন, শোনো কেন মসজিদে নিবা। ৯৬ নম্বর আয়াত সূরা আল ইমরান, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি মক্কায় বরকত দিয়ে তৈরি করেছি, এটাকে হেদায়েতের মারকাজ করে দিয়েছি। ওই ঘরের সাথে আমাদের এই ঘরগুলো লাগানো, ঠিক না বা ঠিক? এই জন্য আপনি যখন বসবেন, কখনো মক্কার ওই কাবাঘরকে পিছন দিয়ে বসবেন না। এমনকি রাসূল বলেছেন, কাবাঘরের দিকে যারা থুতু ফেলে, এদের থুতুকে জমা করে কিয়ামতের ময়দানে এদের কপালে আল্লাহ লাগিয়ে দিবেন। খবরদার, শোয়া বসা উঠা সব সময় কেবলা কোথায় থাকবে? সামনে। তাহলে ওর থেকে নূর আসে। কি আসে? নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, তিনি একটা বায়োগ্রাফি লিখলেন। তিনি মুসলমান হয়ে দুনিয়া থেকে গেছেন। তিনি লিখেছেন যে আমি যখন চাঁদে গেলাম, আই ফাউন্ড হোল ওয়ার্ল্ড অকুপাইড বাই ডার্কনেস। সারা পৃথিবী অন্ধকার, দুই জায়গা থেকে আলো উঠতেছে। একটা হলো মদিনা, আরেকটা কি? মক্কা। এই দুই জায়গা থেকে আলো উঠতেছে আসমানের দিকে। এটা দেখেই সেই লোক পড়েছে লা ইলাহা। আবার চাঁদে গিয়ে দেখলো 4টা ফাটা। জমিনে এসে সূরা কামার খুললো, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল। এই কও না কেন হাফেজ? কিয়ামত খুব কাছে চলে এসেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। রাসূল আঙ্গুল তুলেছেন, 4টা 2 টুকরা হয়ে গেছে। এখনো চাঁদের বুকে সেই ফাটা আছে না নাই? সেটা দেখেই নীল আর্মস্ট্রং পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমাদের রব আল্লাহ। এই রবকে যারা মানবে, আল্লাহ বলছেন 3টা পুরস্কার আমি তাকে দিব। কয়টা? আমরা নামাজে রব মানি, এই জন্য নামাজে শান্তি আছে না নাই? নামাজ বেশি যেই মাসে শান্তি বেশি। কোন মাসে ডাক্তারের কাছে কম যেতে হয়? কোন মাসে উকিলরা মক্কেল কম পায়? দেখবেন এই 2 গ্রুপ মুনাজাত করে, আল্লাহ তাড়াতাড়ি রমজান বিদায় করো। ডাক্তাররা রোগী সবচেয়ে কম পায় কোন মাসে? অথচ রমজান মাসের মতো তেল আমরা কোনো মাসে খাই না, ঠিক না বা ঠিক? যত পচা বেসন আছে কোন মাসে যায়? রমজান মাসে। কিন্তু মেশিনটা ভালো থাকে, কারণ রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল ঘর ভরপুর। সুবহানাল্লাহ। সমস্ত শয়তানকে আল্লাহ জিঞ্জিরাবদ্ধ করে দেয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুসসিলাতের ভিতরে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব আল্লাহ, আমরা নামাজে বলি আমাদের রবকে, এটার উপরে থাকবেন, আল্লাহর আইনের উপরে থাকবেন। আল্লাহ যেভাবে পরিবার চালাতে বলেছেন সেইভাবে চালাবেন। বিবিকে আগে খাওয়াবেন, বিবিকে পরে খাওয়াবেন না। কখনো বিবির দিকে চোখ রাঙিয়ে তাকাবেন না। সব কাজে বিবিকে সহযোগিতা করতেন রাহমাতাল লিল। আপনিও বিবিকে সহযোগিতা করেন। বিবিকে দিয়ে কাপড় ধোয়াতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 11 জন বিবি কাপড় ধুইতেন কে? কথা কন না কেন? রাসূলের কাপড় কে ধুইতেন? রাসূল ধুইতেন। আর হুজুররা এটা সবচেয়ে অমান্য করে বেশি। এক হুজুরে পাইলাম টুপি নীল, পাঞ্জাবি নীল, পায়জামা নীল, বোধ জাইঙ্গাও নীল। বললাম কি খবর, এত নীল কেমনে করেন? কয় ভিতরে দিয়ে নীল হয়ে আসে। আহা,
5টা শিশু পালে, রান্না বাড়া করে, ঘর সামলায়, এরপরে হুজুরের কাপড় ধুয়ে দেয়। তারপরেও হুজুরের মার থামে না। এরকম ভণ্ড হুজুর আছে না নাই? কেন মারস মূর্খ? কোথায় পেয়েছিস মারা? সূরা নেসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি বিবিটা বেয়াড়া হয়, বিবিটা স্বামীর হুকুম না মানে, বিবিটা টিকটকার হয়, ওয়াইজুহুন্না, তাকে ওয়াজ করো। কি করো? ওয়াজ করো। যদি সেটা না হয়, অহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটাকে আলাদা করো। বিছনা আলাদা মানে 2 সিটে শোয়া নয়, একই সিটে শুয়ে 2 দিকে মুখ করে থাকলে তো আলাদা হয়ে গেল। 3 নম্বরে বলে দেন ফাদরিবুহুন্না, তাকে মারো। কিন্তু রাসূল বললেন শরীরে দাগ লাগাইতে পারবা না, কোনো অঙ্গহানি করতে পারবা না। কেমনে মারবেন? কেমনে মারবেন বলেন? এক হুজুরে বলছে খেতা দিয়ে চাইপা ধরব। খেতা দিয়ে চাইপা ধরবে হুজুর। তো বালিশ দিয়ে চাইপা ধরলে তো দম বন্ধ হয়ে মরে যাবে। এত জিদ কেন তোর? মূর্খ, ভালো না লাগলে ছেড়ে দে। ইসলামের সবচেয়ে ঘৃণিত হলো কি? তালাক। সবচেয়ে ঘৃণিত কি? কিন্তু এক মহিলা সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে অত্যাচার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোনো বাসায় থাকো, সকালে আমার সাথে বিচারটা নিয়ে এসো। মহিলা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের পরে গত রাতটাই আমি সবচেয়ে সুখে ছিলাম। রাসূল আর ওই স্বামীর কাছে পাঠানোর প্রয়োজন মনে করলেন না। কয়েকজন সাহাবীকে দিয়ে খবর পাঠালেন, যাও ওই সাহাবীকে বলে আসো তার বিবি তালাক হয়ে গেছে, তার খরচপাতি যেন সব দিয়ে দেয়। ইসলামে আপনার নিজের জানের খতরা সবচেয়ে বেশি। আপনি কারো উপর ফিজিক্যাল আক্রমণ করবেন না। বিবিকে আগুন দিয়ে ছেক দেয় হুজুর, এটা বিবি এবার বলছে, পরে মুখে ঘুষি দিয়ে গালের দাঁত ফালায় দেয়। আমাদের দেশ কবে আর ভালো হবে? ভালো আর হওয়ার কোনো চান্স নাই। দুইটাকে আইনের আওতায় নিয়ে যাও। যে মাইর খায় সে বুঝে কতটুকু তার শরীরের উপর দিয়ে যায়। ঠিক না বে ঠিক? আমাদের সমাজে এখনো বিবিকে পিটেন না বেয়াদব আসরা নাই? আরে কথা কন না কেন? আমাদের লোকেরা তামসা দেখে। তামসা দেখে। তোর বাড়ির পাশে একটা মেয়েকে মারছে, তুই ওই শয়তানটাকে মার, পিটা। রাতের বেলায় মদ খেয়ে গিয়ে বিবি কান আসরা নাই? তো আপনারা দেখেন কেন চুপচাপ? কেন দেখেন? মানরা আমিন কুম্মন কারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। রাসূল বলছেন, তোমাদের মধ্যে ইসলাম বিরোধী কোন শয়তানকে যদি তুমি দেখো, হাত দিয়ে তাকে শায়েস্তা করো। যদি হাত দিয়ে না পারো, প্রতিবাদ করো, খবরদার। আর যদি মারস, হাত পা সব ভেঙে তোর লোজা করে জেলখানায় পাঠাবো। এরপরেও যদি সেটা না পারো, তাহলে তুমি মন থেকে তুমি পরিকল্পনা করো কিভাবে এটাকে সেভ করা যায়। আপনার সামনে একজন নিরীহ অবলা সবলা মেয়েকে মারা হবে, আপনি কোনো প্রতিবাদ করবেন না, আপনিও কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবেন। ঠিক না ঠিক? 5 বার বলেছেন মেয়েদের সাথে ভালো ব্যবহার। কয়বার? সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলছেন, ফারিকুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ। যদি সুন্দর করে রাখো, সুন্দর ব্যবহার। মারুফ, পিতামাতার জন্য একই শব্দ ব্যবহার করলেন। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, সবচেয়ে ভালো ব্যবহার পিতামাতার সাথে করবা। সেই শব্দ বিবির জন্য কোরআনে আল্লাহ 5 বার আনলেন। এরপরে আবার সূরা বাকারাতে বলছেন, মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ। কোন জিনিস যদি তাকে দাও, সবচেয়ে সুন্দর জিনিসটা দিবা। আর কোন জিনিস যদি, কোনো হক যদি আদায় করো, সবচেয়ে সুন্দর করে তার হকটা আদায় করবা। এমনকি রাসূল বলেছেন, কোন বিবিকে বিয়ে করার পরে তুমি তার সাথে কোনো পারিবারিক জীবন যাপন করো নাই, তালাকটা যদি মহরানা ফেরত চাও, যদি সে সন্তুষ্ট চিত্তে দেয় নাও, আর না দিলে তাকে সেটা ছেড়ে দাও। সেটা ছেড়ে দাও। রাসূল বলেছেন, যে বিবিকে কিছু দিয়ে চায়, তার উপমা হলো ছেপ মাটিতে ফেলে জিহ্বা দিয়ে চাটার মতো। আপনি ছেপ মাটিতে ফেলে জিহ্বা দিয়ে চাটতে পারবেন? আবার রাসূল বলেছেন, যারা বিয়ে করে, ডাবল বিয়ে করে, কিন্তু একটাকে ঝুলিয়ে রাখে, আরেকটার সাথে ফুর্তি করে, একটারে রেখেছে যশোর, আরেকটা নিয়ে ঢাকায় তিনি সুন্দর জীবন যাপন করেন। রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে এগুলো অর্ধাঙ্গিনী হয়ে উঠবে। এক হাত থাকবে না, এক চোখ থাকবে না, এক পা থাকবে না। এই জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন,
ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তুমি দুটি বিয়ে করো, তিনটি করো, চারটি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টা? কয়টা? ফাওয়াহিদা, একটা। একটার হকই তো আদায় করতে পারেন না। আল্লাহ বলছেন আমাকে রব মানো, এই রবের আইনের উপরে থাকো। রবের আইন পারিবারিক আইন, রবের আইন সন্তানের জন্য দিয়েছেন, সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও। রবের আইন আল্লাহ বলেছেন তুমি তোমার বিবির জন্য প্রতিদিন দোয়া করো, সূরা ফুরকানের ৭৪। বিবির জন্য দোয়া করো, রাব্বানা পড়েন, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন। হায় হায় রে, লোকেরা কাহিল হয়ে গেছে। 12টা তো বাচ্চা লোকদের জানকেন, কয় বাবা মাহফিল কমিটি যে কত টেনশনে থাকে একজন মেহমান নিয়ে, যখন আসে মাহফিল কমিটি শান্তি। ঠিক না ঠিক? এই ছেলেটা দাওয়াত দিছে, ওর ঘুম নাই, কারণ আমি না আসলে এই যে আপনারা বাজার পর্যন্ত লাইট টাঙাইছেন, এরেও ওই বাজার পর্যন্ত দৌড়াইতেন নিয়ে। ঠিক কিনা? আরো বাজে কথা তো আছেই। কালকে এক মাহফিলে গেলাম, আগের দিনের 2 বেড়াজ আসে নাই। আগের দিন ছিল ওই হামজার আরেকটা দাওয়াত, আসে নাই। আমি বকছি ইচ্ছা মতো। কোন হুজুর কোরআনের দাওয়াত নিয়ে যদি শরী কারণ ছাড়া না আসে, কবিরা গুনাহ করে সে। এই মানুষগুলোকে সে কোরআন থেকে বঞ্চিত করলো। ঠিক না ঠিক? শরীয়তের যদি কোনো কারণ থাকে, হ্যাঁ আপনি খুব অসুস্থ, সেটা মাফ করবেন কে? আপনার জানেন নিরাপত্তা নাই, মাফ করবেন কে? আপনার পরিবারে এমন একটা সমস্যা দাঁড়িয়েছে, আপনি যদি চলে আসেন, পরিবারের যখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি সুস্থ সবল দাওয়াত নিয়েছেন, পোস্টার হয়েছে, মানুষ এসেছে হাজার হাজার শোনার জন্য, আপনি বস নিজের খামখেয়ালি বস আপনি আসলেন না। এটা মামুর বাড়ির আবদার, খবরদার এটা যেন না হয়। আপনি চেষ্টা করবেন, বরকত দান করবেন কে? আমি কি চলে গেলাম 2:30-3টার মধ্যে, কমিটি কানতে কানতে শেষ। ওটা আমার পুরানো মাহফিল, কয়েক লক্ষ লোকের মাহফিল, কলারোয়া ফুটবল ফিল্ডে, সাথিয়া না কলারোয়া, সাতক্ষীরা, ওই তো কলারোয়া সাতক্ষীরা। যাওয়ার সাথে সাথে ফেসবুকে ওরা দিল, 1-1.5 ঘন্টার ভিতরে কয়েক লক্ষ লোক দেখলো, চলে আসলো লোকেরা। এখন তো আপনার হাতে প্রযুক্তি, আপনি শুধু দিলেই হয়। ঠিক না ঠিক? এই জন্য আমরা কাউকে ঠকাবো না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন দিয়ে থাকার তৌফিক দান করেন। রবের আইন সবখানে আছে না নাই? রব বলছেন তোমাকে যখন রবের দিকে ডাকা হয়, তুমি রবের ডাকে সাড়া দাও, আর রবের দিকে তুমি মানুষকে ডাকো। উদউ ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি যদি কারো সাথে ঝগড়াও করো, সুন্দর ভাষা দিয়ে ঝগড়া করো, কোনো গালিগালাজ করো না। একজন বুড়া মানুষ হামজার 14 গোষ্ঠী তুইলা গালি দিছে, এটা উচিত না। আপনি মেনার জানেন না, আপনি নেতা হলেন কেমনে? রাসূল বলছেন অনেক সন্তান আছে নিজের পিতামাতাকে অভিশাপ দেয়। সাহাবায়ে কেরাম বলছেন কোন সন্তান নিজের পিতামাতাকে অভিশাপ দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের পিতামাতার উপর পড়ে। এই হাদিস কি পড়লেন না? আপনি কিভাবে এভাবে অসভ্য কথা বলতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাই মুখে যেন কোনো গালি না আসে। গালি দেওয়াটা মুনাফিকের খাসলত। ঠিক না ঠিক? মুনাফিকের 4র্থ নম্বর কারণ হলো ইজা খাসামা ফাজারা, যখন মেজাজ খারাপ হয় কি দেয়? কি দেয়? অথচ মক্কা মদিনাতে আপনি জানতো কার মুখে গালি আছে? কষ্ট পেলেও দোয়া করে। আপনি ঢেলা দিবেন কয় আল্লাহ ইয়ার হামাক, আল্লাহ তোর রহম করুক। আপনি আরেক ধাক্কা দিবেন কবে আল্লাহ তোর হেদায়েত দান করুক। আরেক ধাক্কা দিবেন কবে আল্লাহ তোর হেফাজত করুক। তুই আমার ধাক্কাস কেন? তো লোকটা বললো যে আমি তো ধাক্কালে আপনি দোয়া করেন। কয় তুমি মোমেন, আমি মোমেনরে গালি দিব কেমনে? গালি দিলে তো মুনাফিক হয়ে যায়। আমাদের অনেক মাকে দেখেছি মা পোলাপানের জন্য দোয়া করে, এরকম অনেক মা আসে না নাই? মুখে গালি আসে না, কয় আল্লাহ তোরে হেদায়েত করুক, আল্লাহ তোরে ফরজগার বানায় দেখ। যেমন কালবি একজন ইমাম ছিলেন সৌদি আরবের কাবা ঘরের, এই বেটা এখন ছবি করে, সিনেমা করে। এই বেটার মা দোয়া করছে আল্লাহ যেন তোরে কাবার ইমাম বানায় দেয়। এক দোয়াতে কাবার ইমাম। কিন্তু কপাল পোড়া, হেদায়েত সবার জন্য আসে না। হেদায়েত একটা অমূল্য নেয়ামত। এই জন্য 5 ওয়াক্ত নামাজে পড়তে হয় ইহদিনাস সিরাতাল। হে আল্লাহ হেদায়েত দেন, হেদায়েত দেন। কার কাছে চাইতে হয়? আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ বলছেন আমাকে রব মানবা। 5 ওয়াক্ত নামাজে আমরা আল্লাহকে রব মানি, বাহিরে এসে রবের শিক্ষাটা দেব। বাচ্চাদেরকে মাদ্রাসায় না কোরআন পড়াবেন, কি পড়াবেন? আর কোরআন যেহেতু মাদ্রাসায় পড়ানো হয়, মাদ্রাসায় দিবেন।
আপনার স্কুল কলেজে এখন কোনো লেখাপড়া নাই, 5-এর পোলাপান বিড়ি খায় আছে না নাই? কথা কন, পিতা মাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলে আছে না নাই? গাঁজার ব্যবসা করে স্কুলগুলোতে, বন্ধ করে দাও এই সমস্ত স্কুলগুলো। আর কলেজ ইউনিভার্সিটিতে গেলে তো মনে হয় এগুলো কোন জায়গায় আসছি, ছেলে মেয়েরা হাতের ভিতরে হাত দিয়ে বসে বসে বিড়ি খায়। কি উচ্ছৃঙ্খল! একটা ইউনিভার্সিটির পরিবেশে ভালো নাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ে যান, হিন্দু ঢুকানো হয়েছে। হচ্ছে নাম কি? আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় যতদিন ছিল ততদিনও ভারতে হিন্দু ছিল না। মুসলিমটা উঠায়া দিয়া বাস সেখানে হিন্দু ঢুকানো হয়েছে। আর আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানে হিন্দু, তারপরে যত রকমের নোংরামি আছে না নাই? অল্প কিছু ছেলেই সেখানে হেফাজতে থাকে। যারা কোন দল করে বলেন তো? কর শিবির আর তাবলিগের সাথে যে ছেলেগুলো আছে, মোটামুটি এই ছেলেগুলো কিছুটা নিরাপদে আছে। বাকি সবগুলোর কি অবস্থা? এক একটা ছেলে 4-5টার সাথে লাইন, আর একটা মেয়ে 6-7টার সাথে লাইন। আরো কৃতিত্ব মনে করে, কই ওটারে লাগাইছি রে, ওটা এখন ঘুরতে আছে আমার পিছনে। সূরা নূরটা পড়ে দেখো, আয-যানিয়াতুল ইয-যানি, তুমি জিনাকার জিনাকারিনী আল্লাহ তোমার জন্য তৈরি করে রেখেছেন। আল খবিসুনা লিল খবিসাত আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, খবিসের জন্য আল্লাহ খবিস রেখে দিয়েছেন। তুমি কোন কোন জায়গায় কি করছো কেউ না জানলেও কে জানেন? আর যদি গোপনেও তুমি পবিত্র রাখো, তোমার জন্য পবিত্র জীবন সঙ্গিনী মিলিয়ে দিবেন কে? এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, রাব্বানা, পড়েন, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রাব, আমাকে দেন আমার বিবি থেকে, আমার সন্তান থেকে চক্ষু শীতলকারী বানিয়ে দেন, আর আমাদের সবাইকে মুত্তাকিদের ইমাম বানায়া দেন। আল্লাহর দোয়াটা কি অসাধারণ! দোয়া শিক্ষা দিচ্ছেন কে? সে আল্লাহ বলছেন, আমাকে যদি রব মানো, প্রথম তোমার ভয় আমি দূর করে দেব। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, মৃত্যুর পরে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ দিচ্ছি, যে জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ তৈরি করে রেখেছি। জান্নাতের পরিবেশটা কেমন হবে? নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গাফুরির রহিম। কারো আদা কষ্ট হচ্ছে? আরে দিয়ে মনোজাত করে দেবো ইনশাআল্লাহ। কারণ আমার তো 12টা বাজছে, আপনাদের কয়টা? এত এত রাত? হ্যাঁ, আমি নর্মালি বাসায় 10টার মধ্যে আমি বিছনায় চলে যাই। মাহফিলগুলো ছেড়ে দেয়া ছাড়া উপায় দেখছি না। এইবারও হ্যাঁ কালেকশন হয়েছে? কেমন হয়েছে? আমার হাতে কে কে দিবেন? কত দিবেন? কত চাইতাম বলেন? এই উনি যায় কে? এই যে তালেব কি জান, হাবিব সাহেব দিছে তো? হাবিব সাহেব, আচ্ছা আসেন এখানে। পয়সালা দেখা দেন। পয়সালা তো নাই, সব গরিব গরিব মানুষ। আমার জামাই আইলে ওই বেড়ার থেকে কিছু লইতাম ঘাড়ে ধইরা। আপনাদের এখানে আমার জামাই আছে একটা, আপনার তো আত্মীয়তা করেছি, চিনেননি জামাই রে? ব্যারিস্টার নজিবুর রহমান মমিন, এটা আমার জামাই। হ্যাঁ, আসলে ঘাড়ে ধরে নিতাম। এই জন্য ও তো হতে জানেও না। ও হেফজোখানাতে কয়জন হাফেজ? 5 জন হয়েছে। শিক্ষক কয়জন? ছাত্র 22। আমি চাইব 5 জন ছাত্রের দায়িত্ব আপনার 5 জনে নেবেন, বেশি নেব না। 5 জন ছাত্রের দায়িত্ব নেন, 5 জনে। আমি দেখেছি অনেকে নিয়েছেন। আপনাদের কংগ্রিগেশনটা ছোট থাকলেও আপনাদের মন বড় আছে। হেফজোখানার জন্য আপনাদের হৃদয় আছে, এটাই থাকা দরকার। এই হেফজোখানাগুলো সবগুলো এই মসজিদের ইমাম প্রোডাকশন দেয়। এই হেফজোখানা না থাকলে মসজিদগুলো কি হতো? বন্ধ হয়ে যেত, বিরান হয়ে যেত। এরা কত কষ্ট করে এই ছেলেগুলো এখানে পড়ে। আমি 5 জন লোক চাইবো যারা প্রত্যেকে একজন হাফেজের দায়িত্ব নেবেন। একটু 5 জন লোক হাত তোলেন দেখি। লোক নাই? বেশি কষ্টকর হয়ে যাবে আপনাদের জন্য। আপনারা 1 বছরে এখানে যা দেন, আমার বাচ্চারা যেখানে পড়ে ওখানে প্রতি মাসে দিতে হয় 15,000 এক এক বাচ্চার জন্য। 15,000। ওখানে অবশ্য ফ্যাসিলিটি বেশি, এসি থাকে,
কাজের লোক থাকে, 5 বার খাওয়া দেয়, কাপড়গুলো ধুয়ে দেয়, অনেক সুবিধা। কিন্তু আপনাদের গ্রামে তো অনেক ইজি, ওস্তাদেরা অনেক কোরবানি দেন, আপনারা উঠবো না, এটা বেয়াদবি। কোরআনের প্রতিষ্ঠানে এসেছেন, কিছু বরকত নিয়ে যান। জীবনে এই প্রতিষ্ঠান আপনার কপালে আর নাও জুটতে পারে, এই অনুষ্ঠানও নাও জুটতে পারে। এটা কি দুর্গাপুর সৈয়দ আলী মণ্ডল আপেল, কি আপেলের শ্বশুর, 4 মণ পেঁয়াজ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। 4 মণ পেঁয়াজের দাম তো 16,000 টাকা। হ্যাঁ, এখন 16,000। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই 4 মণ পেঁয়াজ দিয়েছেন আমার এই আপেল ভাইয়ের শ্বশুর, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। দান সবচেয়ে বেশি মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়, মনে রাখবেন। আর সদকাতু তারুদ্দুল বালা, সূরা মুনাফিকের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, প্রত্যেক মানুষ মৃত্যুর সময় আফসোস করবে, লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ যদি আরেকটু সময় দিতেন, আমি সদকা করে ভালো মানুষ হয়ে আসতাম। তাহলে সদকা করলে কি হওয়া যায়? ভালো মানুষ হওয়া যায়। কি হওয়া যায়? ভালো মানুষ হওয়া যায়। কে দিয়েছে এটা? আলমগীর হোটেল। আলমগীর হোটেল ভাই 1000 টাকা দিয়েছেন। কত কষ্ট করে হোটেল চালায়, আল্লাহ তার হোটেলে কামাই রুজি বাড়িয়ে দিক। আপনারা ইনশাআল্লাহ। সোহেল রানা 500 টাকা দিয়েছেন। তুহিন ডাক্তার, আমাদের প্রিয় ডাক্তার, 1000 টাকা দিয়েছেন। আপনারা এটা আল্লাহর ব্যাংকে জমা রেখে গেলেন। জেলাল উদ্দিন সাহেব দিয়েছেন 500। আহারে, নাতি অসুস্থ, ভর্তি, আল্লাহ নাতিকে সুস্থ করে দেন, বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। আমিন বললে তো সওয়াবটা পাবেন। মসজিদে নববীতে এক লোক আসছে, গরিব, রাসূলের কাছে চাইতেছে। রাসূল এক সাহাবীকে বললেন, তুমি তো আমার পাশে বসা, তুমি বলো আমি যেন দেই। সাহাবী বলছেন, ইয়া রাসূল, আমি বললেও দিবেন, না বললেও দিবেন। কয় তুমি বলো। এবার সাহাবী বললেন, হুজুর দেন। রাসূল দিলেন। দেওয়ার সাথে সাথে রাসূল বলেন, আমি দিয়ে যেই সওয়াব পেলাম, তুমি দেন বলে সেই সওয়াব পেলা। এখন আমি এই যারা দিচ্ছে, আপনারা আমিন বলে কিন্তু সেই সওয়াব পাবেন, বলো না আমিন। এই যে আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন, আপনারা কেউ খালি যাবেন না। আপনারা যাও তো, আল্লাহর ওলিরা আসছেন, আমার মায়েরা বেশি করে সদকা দিবেন, কারণ মায়েরা বেশি, অধিকাংশ জাহান্নামে যাবে মেয়েরা, বিভিন্ন রকমের। হ্যাঁ, কই জিয়া, কই জিয়া চেয়ারম্যান হয়ে যাবে ইনশাল্লাহ, উঠে একটু সালাম দেবেন ছেড়ে। হ্যাঁ, আমরা এই যে জিয়াউর রহমান 1000 টাকা দিয়েছেন, আমাদের অন্যান্য দলের যে ভাইরা আছেন তারাও দিবেন। আব্দুল হান্নান মাশাআল্লাহ, আনোয়ার সাহেব 500 টাকা দিয়েছেন, আর হান্নান সাহেব 500 টাকা দিয়েছেন। আহারে, স্বামী মারা গেছে, স্ত্রী দিয়েছেন। আমার বাবাজি আনছে, জি, আরেকজন 100 টাকা দিয়েছে। আমরা দোয়াটা নিয়ে যাব, একটু পড়েন কাফারাতুল মাজলিস, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে থেকে আমরা আর নামাজ ছাড়বো না, রাজি আছি তো? একটু হাত তুলে দেখা দেই। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন, আমাদের মা বোনদেরকে আপনি কবুল করেন। জীবনে আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না। আপনি আমাদের সবাইকে পিছিলা নামাজগুলো আপনি মাফ করে দেন। হাতগুলো নামাই। আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন, আপনারা দিবেন আমি জানি, জায়গাটা ছোট হলেও বরকত আছে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, আহারে, মাদ্রাসার ছাত্র কার জন্য? না, নানির জন্য, নানির জন্য দোয়া চেয়েছে, আরেকজন ভাই দিয়েছেন। আপনারা দিবেন ইনশাআল্লাহ। আমরা দোয়াতে যাব, আল্লাহকে রব মানবো, সূরা ফাতিহাটাকে বন্ধু মানবো। সূরা ফাতিহা বিবির সাথে শেয়ার করবেন। বিবি হলো ঘরের রহমত। আল্লাহ বলছেন সূরা রোমের 21 নম্বর আয়াত, এটা কে দিয়েছে? আব্দুল মালিক ভাই দিয়েছেন 1000 টাকা। আহারে, আমার এই বাবাজির বিবি অসুস্থ, 2000 টাকা মাদ্রাসায় দিবে, আর 200 টাকা দিয়ে উদ্বোধন করলেন। আরেকজন নাম ছাড়া, নাম উল্লেখ করা ছাড়া দিয়েছেন, আল্লাহ কবুল করুক 200 টাকা। আপনারা দিবেন ইনশাআল্লাহ। বিবির সাথে নামাজ পড়বেন, বিবির জন্য দোয়া করবেন, বিবিও স্বামীর জন্য দোয়া করবে, কোনো গ্যাপ রাখবেন না। আরেকজন 100 টাকা, আলহামদুলিল্লাহ। আপনারা দিবেন আমি জানি, আলহামদুলিল্লাহ। আসলে প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য যদি ডানপন্থী সরকার আসে, আপনাদের এই খোঁজাখুঁজি থাকবে না ইনশাআল্লাহ। আমাদের প্রিয় মহির ভাই 10 ব্যাগ সিমেন্ট রাজাপুরের, আল্লাহ মহির ভাইকে কবুল করুক। 500 টাকা আরেকজন ভাই দিয়েছেন, আরেকজন 200 টাকা দিয়েছেন, আরেকজন 10 টাকা দিয়েছেন।
আরেকজন 5 টাকা দিয়েছেন আমার বাবাজি, 100 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কষ্ট করে আপেল মাহমুদ ভাই 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা রড দেন, রডের জন্য আমাকে ইমাম সাহেব বলেছেন এখন রডের দাম কিন্তু কম যাচ্ছে। 1 টন রড বোধহয় এখন 80 টাকা, 80,000। আব্দুল জি নজরুল সঙ্গীতের মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। চাইবেন, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। মালিক ভাই আদামন পেঁয়াজ দিয়েছেন। আরে বাচ্চা হয় না মা, আপনি সেজদায় গিয়ে বাংলায় বলবেন আল্লাহ আমার নেক সন্তান দেন, আমার নেক সন্তান দেন। আর সকালবেলায় উঠে সূরা ফাতিহা, সূরা ইখলাস এটা পড়বেন, পড়ে পানিতে ফু দিবেন, দুরূদ পড়বেন আর বলবেন আল্লাহ আমার নেক সন্তান দেন। এই পানিটা খাবেন 9 দিন, আল্লাহ আপনাকে সন্তান দিয়ে দিবেন, কনসিভ করবে আপনার ইনশাআল্লাহ। পরীক্ষিত, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। হাবলি সালেহান, হাবলি সালেহান, আমাকে নেক সন্তান দান করেন। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন, 80 বছর বয়সে বাপ হয়েছেন প্রথম। কত বছর? 80 বছর। আপনার তো সেই বয়স হয়নি। আব্দুল মজিদ ভাই দিয়েছেন 500। আমার একজন মা বাবার জন্য দিয়েছেন 1000। আহারে, এটা দিয়েছে আরিফ, আরিফের জন্য আপনার দোয়া করবেন। আলমের মা 500। আমি রডের জন্য আবদার দিয়ে যাচ্ছি, আপনারা এটা করে দিবেন। হাফেজ সাহেবেরা এটা চাচ্ছেন না, আপনারা সেখানে টাকা দিয়ে দেন। আপনারা রড কিনে ওখানে ছাদ পিটানোর জন্য, বাচ্চারা যেন সুন্দর করে। আমার সোলাইমান ভাই 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। উঠবো না কেউ, প্রিয় ভাইয়েরা। আমি দেখেছি আপনাদের ধৈর্য, আপনারা অনেক ধৈর্যশীল। আমাদের প্রিয় আব্দুল খালেক মোল্লা 1 মণ ধান দিয়েছেন। আমি কালেকশনের মাহফিল শুনলে কেটে দিই, কিন্তু যখন মাদ্রাসার জন্য দেখি এটা আমার নিজের অস্তিত্বের সাথে জড়িত, এই জন্য আপনারাও এটা করবেন। এগুলো আমরা চলে যাব, এই প্রতিষ্ঠানগুলোর থেকে যাবে। এটার ব্যবসার কথা রাসূল কোরআনে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন তেজারাতুন লান তাবুর। এটা এমন ব্যবসা, পুঁজি শেষ হবে না। এই ছেলেগুলো বেরিয়ে হাজার হাজার ছাত্র করবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। শাকিল ভাই 2 ব্যাগ সিমেন্ট, এগুলো লিখে রাখেন। শাকিল ভাই 2 ব্যাগ সিমেন্ট। আর ইলেকশনে যদি ডানপন্থীরা আসে আমাদের সাথে যোগাযোগ করবা, তোমার মাদ্রাসা করে দেবো। হাশেম ভাই 2 ব্যাগ সিমেন্ট। কই হাশেম ভাই? মাশাআল্লাহ, সুন্দর মানুষ। 2 ব্যাগ সিমেন্ট না হাশেম ভাই? 2 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। রাজাপুর, আপনারা দিতে থাকবেন ইনশাআল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাব। দোয়াতে আমরা কাউকে বাদ দেব না, সবাইকে আমরা সামিল করব। আমরা যত ঐক্যবদ্ধ হব তত দেশের উপর রহমত নাজিল হবে, ঠিক না ঠিক? আর 100 টাকা আলহামদুলিল্লাহ, অনেক দিয়েছেন। আপনারা দিতে থাকবেন, প্রতিষ্ঠানটা যেন লসে না থাকে। আলহামদুলিল্লাহ, এত ছোট প্রতিষ্ঠান, 5 জন হাফেজ। আলী আকবর ভাই 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। কামাল হোসেন সাহেব 200 টাকা দিয়েছেন। আসলে আপনাদের তৌফিক থাকলে তো আরও বেশি দিতেন, আমি বুঝি সেটা। যতটুকু আপনাদের তৌফিক আছে ততটুকু দিচ্ছেন। এটা আপনারা সামিল হবেন, এই ঘরটাতে আসবেন মাঝে মধ্যে এসে। যখন বাচ্চারা কোরআন পড়ে ভিতরে বসে থাকবেন, শরীর ভালো হয়ে যাবে। কোরআনের সাউন্ড মানুষের রোগ দূর করে দেয়। মাশাআল্লাহ, রঞ্জু ভাই 20,000 টাকা মায়ের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ, মঞ্জু ভাই মা আছেন? মাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান, আর আব্বার হায়াতটাকে আল্লাহ দারাজ করে দেন। আমাদের প্রিয় আলমাস মোল্লা সাহেব 500 টাকা দিয়েছেন। ইনশাল্লাহ আপনারা দিবেন। আপনারা যদি এই যে সামনে যদি ডানপন্থীরা ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠানগুলো তারা
লোকেশন নিয়ে যাবে, তারা সরকারি ফান্ডের থেকে দিবে। বিগত সরকার তো কিছুই দেয় নাই, মন্দিরে দিয়েছে কিন্তু হেফজোখানা দেয়নি। মন্দিরে দিয়েছে, হেফজোখানা দেয়নি। ইনশাআল্লাহ আমাদের হেফজোখানাকে আমরা হাইলাইট করবো, আল্লাহ তৌফিক দান করুক। আর হেফজোখানায় যত হাফেজ বাড়বে তত ফলন বাড়বে, মনে রাখবেন আপনারা এটা। করোনা মুক্ত দেশ হয়েছে হেফজোখানার কারণে। হাফেজদেরকে খুলে দিয়েছে, এরা ভোর রাতে উঠে তেলাওয়াত করা শুরু করেছে, করোনা দৌড়া শুরু করেছে। এরপরে মসজিদ খুলে দেওয়া হয়েছে। ভ্যাকসিন যতজন নিয়েছেন এখন সব অসুস্থ, ভ্যাকসিনগুলো ছিল রোগে ভরা, এখন এক হাত অবশ্যই যাচ্ছে, তারপরে চুলকানি হচ্ছে পাইকারি হারে। এগুলো সব এই ভ্যাকসিনের কুপ্রভাব। আর ভ্যাকসিন যারা দেয়নি তারাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ কোরআনের প্রেমিক বানিয়ে দিক। আল্লাহর কোরআনের কথা আপনারা বিশ্বাস করেন তো? আল্লাহ বলছেন কোরআন হলো শেফা। কোরআন কি? শেফা মানে আরোগ্যতা। একদিকে পড়বেন আরেকদিকে ভালো হয়ে যাবে। হ্যাঁ, চুলকানি চুলকানি হয়েছে? আপনার তো নাই শরীরে কিছু সমস্যা হবে, থাকলেই তো সমস্যা। খুব সুন্দর শরীর আমাদের প্রিয় আবু তালেব সাহেবের। আমরা ইনশাল্লাহ দোয়া করব। আপনারা দিয়েছেন, কিন্তু মসজিদটা ওই যে মাদ্রাসাটা ছাদ, আমার জামাইয়ের সাথে যোগাযোগ করবা, আমি ওকে বলে দেবো নিয়ে তার, যাতে যাতে করে ওই যে সিমেন্টের একটা ব্যবস্থা সে করে যায় ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ ডানপন্থীরা আসলে এই প্রতিষ্ঠানগুলো ইনশাআল্লাহ সুন্দর হবে, সচল হবে। এখন যেগুলো বসে আছে এগুলো নিজের পেট ভরতেছে, বহু দুর্নামেদের নামে আসতেছে। দেশটা হলো অনেক সম্পদে ভরা, কিন্তু গরিবের বউ সুন্দরী হলে যা হয় আর কি, সবার ভাবি যে আসে সে খায়, সে কি শুধু লুট করে। এই জন্য লুটেরা ছাড়া এরকম সৎ মানুষকে আমাদের নির্বাচন করতে হবে, যাতে করে দেশের সম্পদ দেশের কাজে লাগে। ঠিক না ঠিক? পাবনাতে যত সম্পদ আছে এই সম্পদগুলো পাবনায় ব্যবহার হলেই তো পাবনাতে কোনো প্রতিষ্ঠান গরিব থাকে না। কে যে স্যামসংয়ের এই বান্দররা যদি ঠিকমতো জাকাত দিত তাহলে তো আমাদের অভাব পূরণ হয়ে যেত। পাবনা শহরে দেখলাম অধিকাংশ জায়গায় তারা কিনে বসে আছে। এদেরকে ধরা দরকার, ভালো করে ধরা দরকার এদেরকে। এরা ঠিকমতো ট্যাক্স দেয় কি না? ট্যাক্স দিলে তো জনগণের লাভ হতো। ট্যাক্স আসে 20 কোটি 30 কোটি, চুরিদারি করে সেখানে 1-1.5 কোটি দিয়ে বাস বাকিগুলো নিজেরা খেয়ে ফেলে। আমরা ইনশাল্লাহ এখন দোয়ার দিকে যাব। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব যাতে করে আমাদের দেশটা আল্লাহ শান্তিময় করে দেয়। আমাদের 5ই আগস্টের আগে যেভাবে জামাতের এবং অন্যান্য দলের ঐক্য ছিল, বিএনপির, এরকম সুন্দর পরিবেশ যেন আল্লাহ ফিরিয়ে দেয়। কারণ আমরা এক না থাকলে কিন্তু এই হাসিনা ভাগতো না। ঠিক না ঠিক? হাসিনা ভাগছে সবার ঐক্যের কারণে। সব দলের লোকেরা একসাথে হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ। হ্যাঁ, বামমন্দির সাধু ভাই 1000 টাকা দিয়েছেন, আপনারা আরও দিবেন। মাদ্রাসার ছাত্র, দেখেন ছাত্রগুলো কত দরিদ্রতায় থাকে, তারপরও তারা দিচ্ছে। আমরা ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করব। আর যত ভাই এসেছেন সবার জন্য আমরা ইনশাল্লাহ দোয়া করব। আর কোনো কথা সভাপতি সাহেব কথা বলবে? সভাপতি সাহেব তো নাই, সভাপতি চলে গেছে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. হাসানপুর আসরাতুশ শুহাদা, এই 10 জন শহীদের স্মৃতিতে দারুল উলুম হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রতিষ্ঠানের মাহফিল আপনি মেহেরবানি করে কবুল করে নেন। আল্লাহ, পাবনা সাথিয়ার এখান থেকে হাজার জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ, আজকের কোরআন তালাওয়াত সহ সারা জীবনের আমল তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায় সোয়াবগুলো পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে সবার আরওয়াহে সোয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা দুনিয়াতে নাই, অনেকের বাবা নাই, বুকের চামড়া দিয়ে জুতা বানায়া দিলে পিতামাতার হক আদায় হয় না। পিতামাতার কবরখানাকে জান্নাতের বাগান বানাও। বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আল্লাহ অনেক বাবাজি দোয়া চেয়েছেন, বিবি অসুস্থ, বিবিকে শাফা নসিব করে দাও। আল্লাহ একজন বিবি স্বামীর জন্য কত বড় সাপোর্ট তুমি জানো। একজন নেককারিনী বিবি সারা দুনিয়া আখিরাতের চেয়ে তোমার কাছে অনেক দামি। আল্লাহ আমাদের যত বিবিরা অসুস্থ সবাইকে তুমি শাফা নসিব করো। আমার যত বাবারা অসুস্থ তুমি ভালো করে দাও। আল্লাহ এই মাদ্রাসার সবগুলো ছাত্রকে তুমি মসজিদে নববীর মতো কবুল করো। যিনি প্রতিষ্ঠা করেছেন শামসুর রহমান, তার কবরটাকে জান্নাত বানায়া দাও। তার 2টা ছেলে 1টা মেয়েকে তুমি কবুল করো। আল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িয়ে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই উসিলা এই এলাকার সব ঘরগুলোকে তুমি কোরআনের ঘর বানায়া দাও। আমাদের মাহফিলে যত যুবক যত ছেলে মেয়ে হাজির হয়েছে মাফ করে দাও। মা বোনদেরকে মা আয়েশা ফাতেমার মতো মাফ করো। আমার যুবকদেরকে হামজার ঈমান দান করে দাও। আমার বাবাদেরকে আবু বকর রাদিয়াল্লাহুর মতো কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাখানাকে মসজিদে নববীর মতো কবুল করো। যত অভাব আছে তোমার রহমত দিয়ে মালামাল করে দাও। আল্লাহ আগামী নির্বাচনে তোমার কোরআনের প্রেমিকদেরকে তুমি ক্ষমতায় বসিয়ে দাও। আল্লাহ আমাদের সব দলের ভিতরে তুমি ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহ আমরা কালেমা পড়েছি অধিকাংশ মানুষ, কেন আমরা ঠেলাঠেলি করি? তোমার আখেরাতকে সামনে রেখে একতাবদ্ধ হওয়ার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ এই মাহফিলের সভাপতি সহ যত মেহমান এসেছেন সবাইকে কবুল করো। আল্লাহ জানি না কারা জানাজার কাপড় দোকানে এসেছে, কত ভাই দান করেছে। আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। যে যেই নিয়তে দান করেছে তার নিয়তটা পূর্ণ করে দাও। অনেকের আত্মীয় স্বজন মারা গেছে, তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে সহ বাংলাদেশের যত স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সবগুলোকে দিনের মারকাজ বানায়া দাও। আর আল্লাহ কোন সময় মৃত্যু আসে জানি না, শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।